হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। লাস্ট ব্লগে বলেছিলাম যে আমার শরীরটা খুব খারাপ করেছে, তা এখন অনেকটাই ভালো আছি। মাঝখানে বেশ কয়েকটা দিন রেস্ট নিয়েছি, ব্লগ যায়নি, তোমরা বুঝতেই পারছো। আমি পুরোপুরিভাবে রেস্ট নিয়ে একদম সুস্থ হয়ে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে ব্লগটা দেখছো, এটা হচ্ছে মঙ্গলবার দিনের ব্লগ। তো পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো, আশা করি তোমাদের অন্যান্য দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও খুব 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 ভালো লাগবে। জানো তো, সোমবার বিকেল থেকে আমাদের এখানে খুব বৃষ্টি শুরু হয়েছে। শুধু আমাদের এখান বলে না, মোটামুটি কলকাতা এবং কলকাতার আশেপাশে সমস্ত এলাকাতেই বৃষ্টি হয়েছে। হালকা একটু নিম্নচাপ হয়েছিল, তো যেই কারণে আর কি সোমবার এবং মঙ্গলবার সারাদিনই বৃষ্টি ছিল। কিন্তু মঙ্গলবার দুপুরের পর থেকে আর কি বৃষ্টিটা কমে গিয়ে রোদ ওঠা শুরু হয়। তো পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে একটা ট্র্যাজেডি হয়ে গেছে আজকে। তো সেটা পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে। বেশ হাস্যকর একটা ঘটনা ঘটেছে। তো চলো ব্লগটাকে এখন থেকেই স্টার্ট করছি। তো আমার সকালবেলা জানোই, ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ থাকে ঘরের সমস্ত জানলা দরজাগুলো খুলে দিয়ে তারপরে আমি বাসি কাজকর্মে হাত দিই। তো সেই মতনই আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে তো সমস্ত ঘরে জানলা দরজাগুলো খুলে দিলাম। এবার 3টে বিছানায় সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নেব। বাজে এখন 7:10-15 মতো। তো বাইরেটা দেখে বুঝতেই পারছো পুরো মেঘলা হয়ে রয়েছে। আর সামনের বারান্দায় গিয়ে যখন দাঁড়ালাম তখন দেখলাম আকাশে ভালো মেঘও রয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। সেদিন তো ছিল মনসা পুজো, আর তার আগের দিনই গেছে লাস্ট সোমবার। কিন্তু 4টে সোমবার করতে পারলেও লাস্ট সোমবারটা করার সৌভাগ্য আর আমার হয়নি। তো যাই হোক, আজকে তো মনসা পুজো। তো আমাদের এখানে অনেকের বাড়িতেই মনসা পুজো হয়, আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মন্দিরও আছে, সেখানেও পুজো হয়। বাট আমরা তো এইবার কালসুজ, সেই জন্য কোথাওই পুজো টুজো কিছুই দিতে পারবো না। প্রত্যেকবার মাকে বলে দিই, মা আমাদের পাড়াতেই পুজো দিয়ে দেয়, মা নিজেরটাও দেয় আমাদেরটাও দিয়ে দেয়। কিন্তু এইবার তো আর কোনো কিছুই হবে না। তোমাদের কাদের কাদের বাড়িতে মনসা পুজো হয়েছে বা কে কে মনসা পুজোর উপোস করেছো, পুজো দিয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আগে জানো তো, মনসা পুজোটাও আমাদের কাছে ভীষণ আনন্দের ছিল এবং উৎসবের মতন করে সেলিব্রেট করতাম। আমাদের এক বম্মা বাড়িতে পুজো হতো খুব ধুমধামের সাথে। তো জেঠু যতদিন বেঁচে ছিলেন ততদিন পুজোটা খুব ধুমধামের সাথেই হয়েছে। বাট জেঠু গত হয়েছে আজ 4-5 বছর মতো হয়ে গেল। তো জেঠু গত হওয়ার পর থেকে আর সেইভাবে পুজোটা করা হয় না। বম্মার একার পক্ষে পসিবল না, বম্মাও অসুস্থ মানুষ, সেই কারণেই তো পুজোটা এখন বন্ধই বলতে পারো এই 4-5 বছর ধরে। তো এখন সেইভাবে মনসা পুজোটাকে আর ফিলই করতে পারি না। কিন্তু পুরোনো দিনের কথাগুলো যখন মনে করি তখন বেশ ভালো লাগে, আবার মনটাও খারাপ করে। এখন আর সেই সব দিনগুলো চাইলেও ফিরে পাবো না। কিন্তু ওই সব দিনগুলো না একটা আলাদাই মানে সুন্দর ছিল এবং খুব আনন্দদায়ক ছিল। এখন সেই সব দিন আর কোথায়, সেই সব দিন আর খুঁজেও পাওয়া যাবে না। চাইলেও সেই সব দিনগুলোকে আর ফিরিয়ে আনা যাবে না। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, তো এটাও পরিবর্তন হয়ে গেছে। মানে সেই সব আনন্দের দিনগুলো এখন যেন কোথাও হারিয়ে গেছে। তো এই দিনটা মানে প্রত্যেক বছরই মনসা পুজো আসলে পরে না আমার ওই আগের দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়ে। এই দিনটা কত আনন্দ করতাম, কত মজা করে কাটিয়েছি। ভোগ ঠোগ হতো, মানে পুরো বাড়িতে মনসা পুজোয় যেরকম হয় আর কি, অনেক লোকজন আসতো, খুব আনন্দ হতো। মানে এত আনন্দ হতো না, মানে বলে বোঝানোর মতো না, খুব আনন্দ করে কাটাতাম ওই দিনটা। এবং তারপরের দিনও অনেক লোকজন থাকতো, সবাই মিলে খাওয়া দাওয়া একসাথে, ভীষণ আনন্দ হই হুল্লোড় করে সেই সব দিনগুলো কাটিয়েছি। এখন যেন সেই সব দিনগুলো স্মৃতির পাতায় শুধু রয়ে গেছে। মানে বাস্তবে আর সেই সব দিনগুলোকে কোনো দিনই হয়তো আর খুঁজে পাবো না। তো যাই হোক, এগুলো ভাবতে ভাবতেই আজকে দিনটা আমার মানে প্রত্যেকটা কাজকর্ম করছিলাম আর একা মনে কাজ করি, তো একা একা থাকি বাড়িতে, এইসব দিনগুলো না খুব মনে পড়ে। একা থাকলে দেখবে মানে পুরনো দিনের স্মৃতিগুলো ভীষণ তাড়া করে বেড়ায়। তো একা একা কাজ করতে করতে এইসবই চিন্তা করছিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে রান্নাঘরটা মানে স্ল্যাবটা একটু ভালো করে মুছে নিলাম, নিয়ে নিজের জন্য একটু চা বানালাম। চা আর মুড়ি সকালে খেলাম, পরে ব্রেকফাস্ট করব। আর আমার হাজব্যান্ড দেখতেই পেলে, ও কিন্তু রেডি হয়ে অফিস বেরিয়ে গেছিলো আমি যখন কিচেনটা ক্লিন করছিলাম। আজকে আমার সকালবেলা রান্নাবান্নার কোনো তাড়া নেই,
ওর আজকে অফিসেই খাওয়া দাওয়া আছে, তো সেই জন্য ও অফিস বেরিয়ে গেছে আর একটু তাড়াতাড়ি ওকে আজকে চলে যেতে হয়েছিল, কিছু কাজ আছে সেই কারণেই। তো সেই জন্য আমার রান্নাবান্নার আজকে সকালবেলা খুব একটা তাড়াহুড়ো নেই, আমি রিল্যাক্সেই আজকে সংসারের কাজকর্মগুলো করব এবং রান্নাবান্নাও আস্তে ধীরে করব। আজকে রান্নাবান্নাটা একটু অন্যরকমও হতে চলেছে, মানে আমার পছন্দ মতন রান্নাবান্নাই আজকে করতে চলেছি, তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা চাটা খেয়ে আজকে তো হাতে অনেকটাই সময় রয়েছে, যেহেতু সকালবেলা উঠে রান্নাবান্না করতে হয়নি, তো বুঝতেই পারছো অনেকটাই ফ্রি টাইম। তো ভাবলাম ফ্রি টাইম যখন রয়েছে, রান্নাঘরের কন্টেনারগুলো না রিফিলিং করারও ছিল, মানে মশলাদানিতে মশলা রিফিলিং করা ছিল, তারপরে তেলের জারে তেল ভরার ছিল, তো এগুলো যখন রিফিলিং করবোই ভাবলাম, তো ভাবলাম যে এই জায়গাটা মানে ডান দিকটায় যে জিনিসপত্রগুলো আমার রাখা থাকে সেই সব জিনিসপত্রগুলো একটু বেশি তেলচিটে হয়, যেহেতু আমার ডান দিকের যে বড় বার্নারটা রয়েছে সেটাতেই আমি রান্নাবান্না বেশি করে থাকি, তো তেলের ঝাঁজটা না বেশিরভাগ এই ডান দিকেই আসে। চিমনি যতই চলুক দেখবে মানে ফোড়ন টোড়ন দিলে পরে বা কোনো রকম ভাজা পোড়া করলে পরে মানে একটা তেলের ঝাঁজ ওঠে, সেই ঝাঁজটা যে দিকটা রান্না করা হয় সেই দিকটাতেই কিন্তু বেশি স্প্রেড হয়। তো আমার ডান দিকের যে বড় বার্নারটা রয়েছে সেই বার্নারে আমি বেশিরভাগ রান্নাটা করে থাকি, তো যার কারণে এই ডান দিকে যে কটা আমার কন্টেনার রাখা থাকে বা যাই রাখা রয়েছে না কেন সাজানো জিনিসপত্র, সেই সব জিনিসগুলোর উপরে তেলচিটেটা বেশি হয়। তো সেইটাই আমি ফ্রিকুয়েন্টলি পরিষ্কার করতে থাকি, যখনই দেখি একটু তেলচিটে হয়েছে বা একটু ময়লা পড়েছে সেটা পরিষ্কার করে দিলে কি দেখতেও ভালো লাগে আর মেনটেন থাকে। একটা ওপেন কিচেন যেহেতু, একটু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে না রাখলে না দেখতেও দেখবে ভালো লাগে না। তো যাই হোক, আমার কিছুটা অংশ গোছানো হয়ে গেছে আর এখন দেখো তেলের কন্টেনারটাও রিফিল করে নিচ্ছি। আজকে তেল ঢালতে গিয়ে কিছুটা সর্ষের তেল পড়ে গেছিলো, তো মানে ওটা খেয়াল করতে পারিনি, হাতটা স্লিপ করে গিয়ে একটুখানি নাড়া খেয়েছে আর পড়ে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে, সেই তেলটা তো আর কাচিয়ে নেওয়া যায় না। তো আমি কন্টেনারটা ভালো করে এমনিও মুছতাম, আরও তেল পড়েছে যেহেতু ভালো করে মুছে নিলাম। আর ওই তেলের কন্টেনারটা রাখা রয়েছে যে র্যাকটার ওপরে, সেই র্যাকটাকেও ভাবছি একদম পরিষ্কার করে নেব। যে কটা কন্টেনার রয়েছে সেই কন্টেনারগুলোকেও একটুখানি কাপড় দিয়ে মুছে নেব। আর আমি জানোই একটা সলিউশন বানিয়ে নিই, এই ঈষদুষ্ণ গরম জলের মধ্যে একটু ভিনিগার আর ভিম লিকুইড দিয়ে একটা সলিউশন বানিয়ে নিই। এতে কি হয়, তেল চিটে যে কোনো কন্টেনার বা যে কোনো জায়গা মুছলে পরে না সেই তেল চিটে ব্যাপারটা খুব ইজিলি উঠে যায় আর পরিষ্কার হয়ে যায় একদম ইনস্ট্যান্ট, খুব একটা বেশি এফোর্ট দিতে হয় না। তো আমি সেইভাবেই মানে যখনই পরিষ্কার করি যে কোনো কন্টেনার হোক বা যে কোনো তেল চিটে জায়গা পরিষ্কার করার হলে পরে আমি এই সলিউশনটা বানিয়ে নিয়ে সেই জায়গাটা পরিষ্কার করি। তো দেখো আমার কন্টেনারগুলো মোছা হয়ে গেছে, বা টাইলসটাও ভালো করে মুছে নিচ্ছি। আর আমার না মানে প্রচুর পরিমাণে ঝুল পড়ে, মানে কেন জানি না এত ঝুল পড়ে, মানে প্রত্যেক সপ্তাহে একবার করে তো এই জায়গাটা আমি পরিষ্কার করেই থাকি, তারপরেও দেখি ঝুল পড়ে যাচ্ছে। তো প্রত্যেক সপ্তাহে এটা আমার একবার না একবারের কাজ থাকে, তোমরা এতদিন ধরে ব্লগ দেখছো জানোই। তো প্রত্যেক সপ্তাহে একবার করে আমি এই জায়গাটা পরিষ্কার করি। আগে তো পুরোটাই করতাম, এখন যখন যেরকমভাবে সময় পাই তখন সেরকমভাবে পরিষ্কার করে ফেলি। কখনো হাতে একটু বেশি সময় থাকলে পুরো কাউন্টার টপে যা যা জিনিসপত্র আছে সমস্তটা সরিয়ে অর্গানাইজ করি, গুছিয়ে ফেলি। আজকে একটু হাতে সময় কম, তাই ভাবলাম এই দিকটাই গুছিয়ে ফেলি। রান্নাটা যেহেতু হয়নি, তো একটা টাইমের মধ্যে রান্নাবান্না করতে হবে, তো সেই জন্য একটা সাইড আজকে করলাম, বাকি দুটো সাইড অন্য একদিন করে ফেলবো, হয়ে যাবে। তো যাই হোক, দেখো আমি র্যাকগুলোকেও ভালো করে মুছে নিয়েছি। আর র্যাকের মধ্যে দেখো আমি একটা পিচবোর্ড পাতি, পিচবোর্ডটাকে না পুরনো টেবিল ক্লথ কেটে সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছি ওই পিচবোর্ডের, দিয়ে ওই পিচবোর্ডটাকে ওটা দিয়ে ফোল্ড করে সুন্দর করে পেতেছি, দেখতেও ভালো লাগছে আর বোঝারও উপায় নেই। দেখো এই জায়গাটায় কিন্তু আমি পিচবোর্ডটাকে টেবিল ক্লথ দিয়ে আর কি র্যাপ করে সুন্দর করে পেতে দিয়েছি। দেখে মনে হচ্ছে না যে সেলফ লাইনার দিয়ে অর্গানাইজ করা, কিন্তু আসলে হচ্ছে পুরনো একটা টেবিল ক্লথ, সেটাকে কেটে সেলফ লাইনার হিসেবে আমি ইউজ করেছি। কেমন লাগছে এই জায়গাটা এখন সাজানো গোছানো পরিষ্কার করার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এইদিকে আমি কাজ করতে করতে বাইরে তোমাদেরকে তো বললামই যে ভীষণ মেঘ করেছিল আর ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। এখন কটা হবে,
10টা সাড়ে 10টা বাজে হয়তো। তো বাইরে দেখছি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এরকম বৃষ্টি পড়লে পরে একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছেই করে। তো ফ্রিজে না আটা মাখা আমার সবসময় মাখাই থাকে। তো মাখা যেহেতু আটা ছিলই, তো ভাবলাম নিজের জন্য দুটো পরোটা বানিয়ে নিই। তো গরম গরম পরোটা আর বেগুন ভাজা বানিয়ে নিলাম। তো বৃষ্টি দেখতে দেখতে সকালে ব্রেকফাস্টটা সারলাম। আর তারপরে এসছে আমার বোন। তো বোন এসছে আমার জন্মদিনের উপহার নিয়ে। তো ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে এবার জন্মদিনে কী নিবি। তো আমি বলেছিলাম যে উল্টোপাল্টা কোনো জিনিস দিবি না, আমার খুব শখ আছে একটা টেবিল ল্যাম্প কিনবো। এখন সবাই দেখছি খুব টেবিল ল্যাম্প দিয়ে ঘর ডেকোর করছে, আমারও খুব ইচ্ছা টেবিল ল্যাম্প দিয়ে একটা কোণা আমি সুন্দর করে অর্গানাইজ করব রুমের। তো সেই কথা মতনই ও বললো ঠিক আছে তাহলে পছন্দ করে রাখিস, আমি অর্ডার করে দেবো। তো আমার বোন আমাকে এই টেবিল ল্যাম্পটা গিফট করেছে এবার বার্থডে উপলক্ষে। বাই দ্য ওয়ে আজকে হচ্ছে আমার বার্থডে, মানে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি হচ্ছে 20 তারিখ বৃহস্পতিবার, মানে 20 আগস্ট হচ্ছে আমার জন্মদিন। তো আজকে দিনেই এই ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যারা আমার গুরুজন আছো তোমাদের সকলকে প্রণাম জানাই। আজকের এই শুভ দিনে তোমরা সকলে আমাকে অনেক অনেক আশীর্বাদ করো। আজকে আমি কোনো ব্লগ বানাইনি কারণ এই বছরের জন্মদিনটা সেরকমভাবে সেলিব্রেট করার মতো নয়, কারণ এই বছর বুঝতেই পারছো আমাদের জীবনের একজন মূল্যবান মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। তো এই বছরটা কোনো কিছুভাবেই আমরা সেলিব্রেট করছি না, আমাদের কোনো অকেশানই এইবার সেলিব্রেট করিনি। তো জন্মদিনটা কী করে সেলিব্রেট করি বলো, তো সেই জন্য কোনো অকেশানই এইবার সেলিব্রেট করিনি। তো বার্থডে উপলক্ষেও কোনো স্পেশাল কিছু না, ওই একটু ঘরে রান্নাবান্না করেছিলাম। খেতে ভালোবাসি তোমরা জানোই, আমরা বিভিন্ন রকম রান্নাবান্না করিও নর্মাল দিনেও। তো আজকেও নর্মাল দিনের মতনই একটু রান্নাবান্না করেছিলাম। তো সেই মতনই খাওয়া দাওয়া করেছি, সেটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করব। বাট সেলিব্রেশন এবছর কিছুই হচ্ছে না। প্রত্যেক বছরই ছোটোখাটো করে আমার হাজব্যান্ড আমার বার্থডেটা সেলিব্রেট করে থাকে, বাট এইবার কিছুই করা হবে না। সেইভাবেই প্রথম থেকেই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে একটা বছর আমরা কোনো অকেশানই সেইভাবে সেলিব্রেট করব না। তো সেই মতনই এই বছরের বার্থডেটাও সেলিব্রেট করা হচ্ছে না। বাট এই ব্লগটা যেহেতু বানানো ছিল, তো আজকে ভাবলাম বিকেলে যেহেতু একটু সময় আছে হাতে, তো এডিট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। যাই হোক দেখো এই টেবিল ল্যাম্পটা কিন্তু বোন মিশো থেকে অর্ডার করেছে। তো ভীষণই সুন্দর এসছে টেবিল ল্যাম্পটা। এখন আমি সাজিয়েও ফেলেছি আমার নতুন কোনো জিনিস, আর স্পেশালি যদি সেটা ঘর সাজানোর কোনো জিনিস হয়, যতক্ষণ সেই জিনিসটা না সাজাতে পারি আমার একদমই ভালো লাগে না। তো এই যে দেখো আমার টিভির পাশে যে ওয়ার্ড্রপটা রয়েছে সেই ওয়ার্ড্রপের ওপরেই একটু জায়গাটা পরিবর্তন করে ওখানেই প্লেস করলাম, যেহেতু সুইচ বোর্ডটাই পাশে রয়েছে সেই জন্য ওখানেই রাখলাম। জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার জানো তো মানে ড্রেস, শাড়ি, গয়না, মানে অনেকের অনেক রকম জিনিসের ফ্যাসিনেশন থাকে। আমার হচ্ছে সংসারের জিনিসের প্রতি ভীষণ ফ্যাসিনেশন। মানে সংসারের জিনিস কিনতে পারলে বা কেউ যদি আমাকে সংসারের জিনিস গিফট হিসেবে দেয়, আমার যে কী আনন্দ হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে নিজেও যদি কোনো কিছু নিজেকে গিফট করার জন্য ভাবি না, তবে মনে হয় যে সংসারে কোনো একটা জিনিস কিনি যেটা আমার সংসারে নেই, সংসারটাকে সাজাবো গোছাবো, কীভাবে আরও সুন্দর করে সাজিয়ে তোলা যায়, সর্বক্ষণ শুধু এইসবই ভাবতে থাকি। জানো তো আমার মতো তোমরা কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক দেখো সমস্ত কাজ তো ঘরের হয়েই গেছিলো, রান্নাটা শুধু বাকি রয়েছে। তো বাইরেটা দেখে বুঝতেই পারছো সুন্দর রোদ উঠে গেছে, কিন্তু একটু আগেই এত জোর বৃষ্টি হচ্ছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো ব্লগের শুরুতেই বলছিলাম না যে একটা ট্র্যাজেডি হয়ে গেছে, সেই ট্র্যাজেডিটা হচ্ছে এই যে আকাশে তো সূর্যি মামা একদম মানে কি বলবো জোরালো হয়ে উঠেছে, আর মেঘ ওই যে দূরে সরে যাচ্ছে, একদম পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে, একটা সাইডে তো একদম নীল আকাশ দেখা যাচ্ছে। আর এদিকে আমি প্রস্তুতি নিয়েছি খিচুড়ি বানাবো, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ট্র্যাজেডি। আর এটা মানে অনেকেই রিলেট করতে পারবে যে খিচুড়ি যখনই প্ল্যান করা হোক না কেন তখনই দেখা যাবে সূর্যি মামার দেখা মিলেছে। বৃষ্টি আর তখন দেখা যায় না, তখন সূর্যি মামা কোনো না কোনো একটা ফাঁক দিয়ে ঠিক উকি মারেই। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। এই যে এতগুলো দিন বৃষ্টি হলো, আমার একদিনও জানো তো বৃষ্টি উপলক্ষে সেইভাবে খিচুড়ি খাওয়া হয়নি, যেহেতু আমার হাজব্যান্ড খিচুড়ি খুব একটা পছন্দ করে না। তো সেই জন্য ওই দুজন মানুষের সংসার, সেইখানে যদি একজন একটা খাবে আরেকজন একটা খাবে, তো দুজনের দু রকম রান্না তো করা পসিবল না। তো সেই জন্য আর কি খিচুড়িটা বানানো হতো না, মানে ওর পছন্দ মতন করেই আমি রান্নাবান্নাটা করতাম। ভাতই বানাতাম, ভাতের সাথে ডাল তরকারি বানাতাম, বাট সেইভাবে বৃষ্টি উপলক্ষে খিচুড়িটা এইবার বর্ষায় খাওয়া একদমই হয়নি।
তো সেই জন্য আজকে যেহেতু ও অফিস বেরিয়ে গেছে, দুপুরে লাঞ্চটা ও অফিসেই করবে, তো আর বোন এসেছে। আর বোনও অনেক দিন ধরে বলছিল যে দিদি তোর হাতের খিচুড়িটা খুব ভালো হয়, নিরামিষ খিচুড়িটা একদিন করে খাওয়াস। তো সেই মতনই আজকে ও যেহেতু এসেছে আর আমিও বাড়িতে একা ছিলাম, তো ভাবলাম যে দুই বোনের মতো করে একটু খিচুড়ি বানাই, একটু খিচুড়ি খাওয়া যাক। তো খিচুড়ির সাথে তো সব রকম ভাজা যা ছিল ফ্রিজে, মানে সবজি টবজি যা ছিল সেইগুলোই ভাজা কেটে নিয়েছি। আর অর্ধেকটা বাঁধাকপি পড়েছিল, তো এই বাঁধাকপিটা নষ্ট হয়ে যাবে, ফেলে দেবো, তো ওই বাঁধাকপিটা একটু বেশি করে আলু দিয়ে তরকারি মতন করে রাখলাম। রাত্রিবেলা তো ডিনারে কিছু করতে হবে, তো বাঁধাকপি দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে। আর খিচুড়ির সাথেও দেখবে একটু বাঁধাকপি হলে পরে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বাঁধাকপিটাও ওই জন্য করে রাখলাম, রাতে রুটি দিয়েও হয়ে যাবে, আর দুপুরবেলাতে একটু খিচুড়ির সাথেও খাবো। আর তার সাথে পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে পাঁপড় ভাজবো, মানে খাওয়ার আগ দিয়ে একটু পাঁপড় ভেজে নেব। তো এরকমটাই প্ল্যান করেছি। তো বাইরে তো দেখলেই একদম সুন্দর রোদ উঠে গেছে। তো একবার যখন রান্নাবান্নার সমস্ত জোগাড় হয়ে গেছে, এখন তো আর কিছু চেঞ্জ করতে পারবো না। বাইরে রোদ, এদিকে আমরা খিচুড়ি খেয়েছি, ঠিক এরকমই সিচুয়েশান হয়েছিল, বাইরে খড়খড়ে রোদ আর আমরা খিচুড়ি খাচ্ছি। সকালের ওয়েদার দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না যে বিকেলের দিকে বা দুপুরের পরে এরকম আর কি ওয়েদার হয়ে যাবে। তো আর কি করা যাবে, আমি ছাদে গিয়ে জামা কাপড় কয়েকটা মেলে আসলাম, আর বাইরের তো ওয়েদার ওরকম দেখলামই। আর আজকে খিচুড়িটা না একটু সবজি দিয়ে বানাচ্ছি, মানে ফ্রিজে যা ছিল আর কি, কুমড়ো, আলু আর গাজর এইটাই ছিল, এই দিয়েই খিচুড়িটা বানাচ্ছি। মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে। মুগ ডালটা প্রথমে একটু ভেজে নিয়েছিলাম, আর তারপরে গোবিন্দভোগ চাল দিয়ে আর কি ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে ওই কড়াইতে ফোড়ন দিয়েছি, যেমন সর্ষের তেলের মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়েছি, দিয়ে সবজিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিলাম, আর কিছুটা টমেটো কুচি দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম, আর কিছুটা কাঁচা বাদাম দিয়েছিলাম। দেখবে এরকম সবজি খিচুড়িতে বাদাম দিলে পরে খেতে বেশ ভালো লাগে। তা ঘরে ছিল কাঁচা বাদাম, তো কাঁচা বাদামটাও দিয়েছিলাম। আর তার মধ্যে মিক্সির কন্টেনার ধোয়া একটু জল দিয়ে ওটার মধ্যে একটু গুঁড়ো মশলা যেগুলো হয়, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ভেজে রাখা ডাল আর চালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে, মশলার সাথে আর কি চাল আর ডালটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন কষে গেল, গরম জল দিয়ে এই যে ফুটিয়ে নিলাম। আর নামানোর আগে স্বাদ মতন একটু মিষ্টি দিলাম আর ঘি দিয়েছি একটু। এরকম নিরামিষ খিচুড়ি দেখবে ঘির গন্ধনাটা খুব ভালো লাগে, আর একটু মিষ্টি মিষ্টি হলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো হয়ে গেছে খিচুড়িটা, আর সাইড বাই সাইড তো সমস্ত ভাজাগুলো করেই নিয়েছিলাম। তো তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে এখন দেখো ঘর মুছতে চলে এসেছি। আমার গত ভিডিওতে গৌরী কর্মকার দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, আর পটকাকে দেখে যা ভালো লাগলো মনে হলো গিয়ে চটকে আদর করি। থ্যাংক ইউ দিদিভাই, কোনো একদিন এসো আমার বাড়িতে, আমার বাচ্চাগুলোকে আদর করে যেও, তোমার আমন্ত্রণ রইল। ইটস রিনিকা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল, লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম, অনেক ধন্যবাদ দিদিভাই। ইচ্ছেডানা ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছিলে, লাইক দিয়ে শুরু করলাম, থ্যাংক ইউ দিদিভাই। সুপর্ণা কর্মকার দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, দেখা হলো ভিডিও, খুব ভালো লাগলো গো। কাপপ্লেটের ক্যাবিনেট অর্গানাইজেশনটা একটু দেখিও প্লিজ, ডেলি ভিডিও আসলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ দিদিভাই, এবার থেকে চেষ্টা করব অল্টারনেটিভ ডেতে আগে যেরকম ভিডিও দিতাম ঠিক সেইভাবেই ভিডিও দেওয়ার, তোমরা শুধু পাশে থেকো। আর তুমি যেটা বলেছো কাপপ্লেটের ক্যাবিনেটটা অর্গানাইজেশন দেখাতে, আজকের ভিডিওতেই তোমাকে খুব ভালোভাবে দেখিয়ে দেবো, একটু ওয়েট করো। আর অনুজ লাইভ বাইটস আইডি থেকে দাদাভাই কমেন্ট করেছিলে, খুব দারুণ হয়েছে দিদিভাই, আমি আপনাকে সাপোর্ট করে বন্ধু হয়ে গেলাম, অনেক ধন্যবাদ দাদাভাই। শ্রেয়সী ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ। শর্মিলা রয় দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, বোন তোমার ঘরের কাজকর্ম আমার ভালো লাগে, তুমি খুব পরিশ্রমী বোনু, ভালোবাসা নিও, থ্যাংক ইউ দিদিভাই। মিতালি রয় আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলে, খুব মিষ্টি তুমি, থ্যাংক ইউ দিদিভাই। মামনি মজুমদার আইডি থেকে চন্দ্রিমা একটা কমেন্ট করেছিলি, কিন্তু আমি কমেন্টটার কিছুই বুঝতে পারিনি, তো প্লিজ তুই কি কমেন্ট করেছিলি আমাকে অবশ্যই এবার ভালো করে লিখে বলিস, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। তো এই যে দেখো সুপর্ণা দিদিভাই তুমি দেখতে চেয়েছিলে আমার ক্রকারি ইউনিটটা, যেখানে কাপ প্লেট সাজানো থাকে, তো আমার এই একটাই ক্রকারি ইউনিট, একটা বলা ভুল হবে, মানে দুটো আছে, দুটো ওয়ার্ড্রব আছে, একটা এরকম টাইপের, আর এর পাশে একটা ছোট্ট আলমারি মতন রয়েছে ক্রকারি রাখার জন্য। তো এই দুটোই আমার ক্রকারি রাখার আলমারি বলতে পারো, আমার সমস্ত কাছে
জিনিসপত্র এই দুটো জায়গার মধ্যে অর্গানাইজ করে রাখা থাকে। আর যা জিনিসপত্র আমার এই সংসার জীবনে হয়েছে মোটামুটি সব কিছুই এই দুটো আলমারির মধ্যেই আমি অর্গানাইজ করে রাখি। তো তুমি বলেছিলে খুব ভালোভাবে দেখাতে, তো বেশ লেট হয়ে গেল তোমার সাথে এই জায়গাটা শেয়ার করতে, তার জন্য ভেরি সরি। আশা করি তোমাকে খুব ভালো মতো আমি দেখাতে পেরেছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, ঘর মোছাটা বাকি ছিল, ঘরটাও মুছে নিলাম। এখন স্নান করে এই তো এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছি। বাট আজকে জানো তো রান্নাবান্না কমপ্লিট করার পর এতটাই এক্সস্টেড লাগছিল, তার সাথে আমি একটা রিলসও শ্যুট করেছি। তো সেই জন্য না আমি সুন্দর করে যে প্লেটিংটা করেছিলাম সেটার আর মানে ইউটিউবের যে ভিডিও মানে এই ব্লগের ভিডিওর জন্য সেই ক্লিপটা নিতে একদমই ভুলে গেছিলাম, এবং খিচুড়িটা ফাইনাল লুক কেমন হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। বাট শর্টসে আপলোড করেছি, তোমরা হয়তো দেখেছো। তো পরে আর কিছুই শ্যুট করতে পারিনি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রাত্রি 10:30 বাজে। তো পুটু এই জায়গাটায় বসে থাকতে খুব পছন্দ করে, তো এখানে বসেছিল। তা ভাবলাম এই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা সবাই ওদেরকে খুব ভালোবাসো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, দেখা হবে খুব তাড়াতাড়ি। ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কেমন লাগলো আজকের ভিডিওটা। এই পর্যন্তই রাখছি আজকের ভিডিওটা। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, গুড নাইট।